সবাই কেমন আছেন? ভালো তো? আবার আমি চলে এলাম একটা অন্যরকম রেসিপি নিয়ে। শীতের সময় সবজি ডাল খাওয়ার ইচ্ছা তো সবারই হয়। আমিও আজকে একটু সবজি ডাল করলাম। অনেকেই মসুরির ডাল দিয়ে সবজি ডাল করে। আমিও মাঝে মাঝে মসুরির ডাল দিয়ে সবজি ডাল করি, কিন্তু আজকে আমি একটু মুগ ডাল দিয়ে সবজি ডাল করলাম। মুগ ডালটা একটু কাঠখোলায় প্রথমে ভেজে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুগ ডালটা একটু ভেজে নিয়েই সেদ্ধ করলে সুন্দর টেস্ট হয় ডালটার। আমি কোনো কোনো সময় আবার এমনি ধুয়েই সেদ্ধ করে নিই, আবার একটু সুন্দর টেস্ট হওয়ার জন্যে মুগ ডালটা একটু কাঠখোলায় ভেজে নিয়েই সেদ্ধ বসিয়েছি। আর করব একটু ওই বাটার মাশরুমের তরকারি। আমি আর আমার বোন দুজন মিলেই রান্না করছিলাম একসাথে। ও মাশরুম তরকারিটা চাপিয়ে দিচ্ছিল আর আমি সবজি ডালটা করছিলাম। মাশরুমটায় কেটে ধুয়ে নিয়ে ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে, আর ডালটাও সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। আর মাশরুমটা ভাজতে ভাজতে প্রচুর জল উঠেছিল, প্রচুর পরিমাণের। কিন্তু জলটা ফেলে দিলে মাশরুমের টেস্ট চলে যায়, সেই জন্যে আমরা জলটা ফেলি না, জলটা ভেজে ভেজে শুকিয়ে নিই। আর খেতেও লাগে খুব সুন্দর। মাশরুমের আলুও ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে, আর ডালও সেদ্ধ ওদিকে প্রায় হবো হয়ে এসছে। মাশরুমের আলু ভাজা প্রায় কমপ্লিট। আর দেখুন মাশরুম থেকে জল উঠেছে কেমন, পুরো ভরে গিয়েছে জলে তাওয়াটা। মাশরুমের আলুও ভাজা হয়ে গিয়েছে। এদিকে এবার তরকারি বসাবো। আর এদিকে সবজি ডালের জন্য আমি একটু গাজর কুচে নিয়ে ভেজে নিয়েছি। আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে রেখেছি। একটু আদা আর টমেটো নিয়েছি, মাশরুমও ভেজে কুচিয়ে নিয়েছি। মাশরুমটা দেখুন ভাজার পরে একদম জল শুকিয়ে গিয়েছে। আর মাশরুমের তরকারি বসানোর জন্যে আমি টমেটো, গোটা গরম মশলা, তেজপাতা, একটু আদা বাটা দিয়ে মশলাগুলো কষে নিচ্ছি। একটু আদার গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু ভালো করে কষছি। এবার লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য একটু জল দিচ্ছি। ও তো তরকারিটা করছিল, সেই জন্যে ও মাঝে মাঝে দেখাচ্ছিল, হাই করছিল। আর আমিও এদিকে ডাল বসিয়ে দিয়েছি। মাশরুমের তরকারির মশলা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আলু আর মাশরুমগুলো দিলেই হয়ে যাবে। ভালো লাগে বেশ রান্না করতে একসাথে। দুজনে একসাথে রান্না করলে রান্নাগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছে এদিকে, আর কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি। আর আপনাদেরকে তো সবসময়ই বলি যে কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করে থাকি, ওটা মানে আমি ব্যবহার করে থাকি। আর মাশরুমের জলটা পুরো শুকিয়ে গিয়েছে, দেখুন কতটুকু ছোট ছোট হয়ে গিয়েছে ভাজার পরে। মাশরুমগুলোও মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি একসাথে, আলু মাশরুম আর সমস্ত কষা মশলাটা মাখিয়ে নিয়ে অল্প করে জল দেব। বেশি জল দিলে না তরকারিটা ভালো লাগে না, ওই জন্যে অল্প করেই জল দেব, দিলে তরকারির টেস্টও সুন্দর হয়। আপনারাও এমন করে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি বললাম কালার হওয়ার জন্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে তরকারিতে যতটা পরিমাণে জল দেব সেই জলটা আস্তে আস্তে দিচ্ছি। বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করব, সেই জন্যে অল্প পরিমাণের জল দিয়েছি। এবার তরকারিটা ফোটার অপেক্ষায়। তরকারিটা হয়ে গেলে এই নামিয়ে নিয়েছি। তরকারি প্রায় হয়ে গিয়েছে, প্রায় বলছি কি তরকারি হয়ে গিয়েছে। মাশরুম তরকারি কমপ্লিট। আর আমি এদিকে সবজি ডালের জন্যে আগে দেখালাম গাজরটা ভেজে নিয়েছি, এদিকে বিনসটাও ভেজে নিচ্ছি। বিনস ভাজা হয়ে গেলে মটরশুঁটি আর ফুলকপিটা ভেজে নেব।
আর আদাও কুড়ে রেখে দিয়েছি। মটরশুঁটি আর বিনসও ভাজা হয়ে গিয়েছে, মটরশুঁটি আর ফুলকপিটা ভাজবো, সেই জন্য কড়াইতে তেল দিয়েছি, দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। না ভেজে নিলে, কাঁচা দিলে, কাঁচাও অনেকে দেয় সবজির ডালে, কিন্তু কাঁচা দিলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, ভালো লাগে না। কিন্তু অনেকে কাঁচা সবজিই দিয়ে দেয় কেটে। আমিও যখন খুব তাড়া থাকে তখন কাঁচা সবজি কেটে সেদ্ধ করে নিই। কিন্তু আজকের একটু সুন্দর করে ভেজে খাওয়ার ইচ্ছা হলো সবজিগুলো, সেই জন্য একটু ভেজে নিলাম। এদিকে কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি ডাল সাঁতাল দেওয়ার জন্যে। আর এদিকে মটরশুঁটিগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। মটরশুঁটিগুলো না ভাজলেও চলে, কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে ফুলকপির সাথেই ভেজে নিচ্ছি। আর শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দিয়েছি, ডালটা যাতে সুন্দর টেস্ট হয় তার জন্যে। তেজপাতা দিয়ে দিয়েছি, আর দেবো একটু আদা বাটা, দিলে ডালটার টেস্টও সুন্দর হবে। সবজি ডাল খেতে খুব ভালো লাগে। আর শীতকালে তো সব সময়ই প্রায় বলতে গেলেই আমাদের সবজি ডাল করা হয়। আমাদের কেন, প্রায় বাড়িতেই শীতকালে সবজি ডালই খাওয়া হয় বেশি। টমেটো দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি আদা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি সেদ্ধ করা ডালটা ঢেলে দেবো। আর আন্দাজ মতো যতটা পরিমাণে লবণ লাগে তেমনটা লবণ, হলুদ গুঁড়ো, আমি ডালটা সেদ্ধর সময় লবণ হলুদ কিছুই দিইনি, সেই জন্যে পরিমাণ মতো দিচ্ছি। একটু জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো প্রায় হয়ে এসছে আমার। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। সেদ্ধ করা ডালটাতে আমি জল দিয়ে রেখে দিয়েছি, জল দিয়ে ভালো করে ঘেঁটে রেখে দিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমি এই সেদ্ধ করা ডালটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একে একে আমি সবজিগুলো দিয়ে দেবো। দেখুন, এবার ভেজে রাখা সবজিগুলোও আমি একে একে দিয়ে দিচ্ছি। গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি, সমস্ত কিছু। আরও বিভিন্ন সবজি এতে অ্যাড করা যায়, যে যেমন সবজি পছন্দ করেন, যেমন সবজি মানে যেগুলো দেওয়ার মতো সেইগুলোই। আমার সবজি ডালও হয়ে গিয়েছে, এদিকে মাশরুম তরকারি, সবজি ডাল। আর সবজি ডাল কি শুধু খেতে ইচ্ছা করে, তার সাথে একটু আলু ভাজা করে নিয়েছিলাম। আজকে বৃহস্পতিবারের দিন এই রেসিপিটাই আমাদের দুপুরে হয়েছিল, সেটাই আপনাদেরকে দেখালাম। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের এই পর্যন্ত, টাটা।